নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে যে দিনের ব্লগটা শেয়ার করছি সেদিনটি ছিল 14ই নভেম্বর, বৃহস্পতিবার। আজকে আমার সোনা বাবার জন্মদিন। তো চলুন আজকে কি করি সারাটা দিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই গেলাম আমাদের বাড়ির সামনে একটা মন্দিরে পুজো দিতে। এটি হলো তারা সুন্দরী। যেহেতু জন্মদিন তাই প্রথমেই ঠাকুরকে পুজো দিয়ে দিনটা আমরা শুরু করব। এই যে সোনা বাবাকে তাই পুজো দিতে নিয়ে এসেছি, ও পুজো দিচ্ছে এখানে বসে। মন্দিরটিতে আমি প্রথম আসলাম, কিন্তু দেখেই মনটা আমার জুড়িয়ে গেল। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে মায়ের মূর্তিটি, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো চলুন, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার দুপুরে খাওয়ার জন্য সোনা বাবাকে থালা সাজিয়ে দিয়েছি। দেখুন কত কিছু সাজিয়েছি। আর ও তো কিছুতেই বসছে না চুপ করে, একটু দেরিও হয়ে গেছিলো তাই চুপ করে বসানো যাচ্ছে না। এটা তুলে খাচ্ছে, ওটা তুলে খাচ্ছে। ওই যে দেখুন আবার একটা কি তুললো। তারপরে এবার একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করব। প্রথমেই আমার দিদি মানে ওর মাকে দিয়েই আশীর্বাদটা করানো হবে। এই যে দিদি এখন আশীর্বাদ করছে। আর এটি হলো আমার বাবা, মানে আমার সোনা বাবার দাদান বাবা। তারপরে আশীর্বাদ করছে। সোনা বাবার 5 বছরের জন্মদিনে এই প্রথম বাবা বাড়িতে আছে। ইনি হলেন আমার দিদির শ্বশুর, সোনা বাবার দাদু। আর এটি হচ্ছে আমার মা, আমার সোনা বাবার মনা। ও ছোটবেলা থেকে মাকে মনা বলেই ডাকে। আর এটা হলো আমার ঠাম্মা, ঠাম্মাকেও বম বলে ডাকে। তারপরে একে একে মামি আরও যে বাকি ছিল সবাই হচ্ছে আশীর্বাদ করলো। ও মধ্যেখান থেকে টুকটুক করে খাবার খেয়েই যাচ্ছে। দেখুন এই যে সোনা বাবার বাবা আমার সুখেন্দাও আশীর্বাদ করছে। এটি হলো আমার মাসির জামাই, মানে সম্পর্কে আমাদের জামাইবাবু হয়, আর সোনা বাবার প্রিয় মেশো। এরপরে সোনা বাবার কাকা আশীর্বাদ করছে। সোনা বাবার কাকার আশীর্বাদ করা হয়ে গেলেই তারপরে আশীর্বাদ করতে বসবো আমি। এই যে বসে পড়েছি আমি আশীর্বাদ করতে। ও মাথাটা কিছুতেই আগাচ্ছে না। দেখুন কত বলছি এগিয়ে আয়, কিন্তু কিছুতেই শুনছে না, শুধু দুষ্টুমি করা। তারপরে সবাইকে বললাম ঠেলে দে ওর মাথাটাকে। দেখুন সবাই ঠেলে দিয়েছে। তারপরে আমি একটু আশীর্বাদ করলাম। যাই হোক, খুব সুন্দরভাবে ওকে আশীর্বাদটা করা হয়ে গেল। এবার আমি ওকে ওর গিফটটা দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে ঠিক 6টা। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার কাকি শাশুড়ির মেয়ে ফটো তুলছে। যেহেতু রাতের অনুষ্ঠান তাই আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। বাচ্চা মানুষ তো, ওরা সবাই একটু কেক কাটবে তাড়াতাড়ি করে, তার জন্য এই যে এখানে এবার কেক কাটার প্রস্তুতি চলছে। বাচ্চাগুলো অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন মোমবাতিটা জ্বালানো হবে আর কেকটা ওরা কাটতে পারবে। এই যে এটা হলো আমার কাকি শাশুড়ি, আর এটা হলো আমার ননদ দীপা, আমার খুব প্রিয় বান্ধবী। তো চলুন কেকটা কেটে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এই ছোট্টটা কাটাতে হবে কি মা? এ কি ভিডিও কর, ভিডিও ও বাবা, এই টাকা 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 কেক কাটার সমস্ত পর্ব মিটে গেছে অনেকক্ষণ আগেই।
এখন ঘড়িতে ঠিক রাত 11টা। আমরা সবাই খেতে বসেছি। এই যে তন্ময় আছে, রঞ্জু আছে, আমার প্রিয় বান্ধবী রিয়াকে তো আপনারা সবাই চেনেন। তো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। দেখি কি কি আছে আজকে মেনুতে। প্রথমেই দিয়ে গেল নানপুরি। এখানে রিয়া ভিডিও ক্লিপটা নিতে পারেনি, তাই আবার বলছে যে দিতে আর একটা। তারপরে নানপুরির পরেই দিয়ে গেল চানা মশলা। সত্যি খেতে এত অপূর্ব সুন্দর হয়েছিল, মানে বলার কথা না। তারপরেই দিয়ে গেল স্যালাড। স্যালাডের পরেই এসেছে আমাদের ফ্রাইড রাইস। প্রতিটা রান্নাই হয়েছিল খুব সুন্দর। ঘিয়ের এত সুন্দর ফ্রাইড রাইসটা থেকে গন্ধ বেরাচ্ছিল যে কি ভালো লাগছিল। শীতের রাতে এরকম গরম গরম ফ্রাইড রাইস আর সঙ্গে চিকেন কষা আমার তো দুর্দান্ত লাগে। আর রান্নাটা হয়েছিলও সত্যি খুব সুন্দর, বারবার না বললেই নয়। খুব জমিয়ে আমরা সবাই মিলে মজা করতে করতে খেলাম। তারপরে চলে এসেছে চাটনি। চাটনির পরে পাঁপড়, মিষ্টি সবই ছিল। এই যে পাঁপড় দিচ্ছে এখন। বেশ জমিয়ে আমরা গল্প করেছি আর খেয়েছি। আর বন্ধুবান্ধবদের সঙ্গে বসলে বুঝতেই পারছেন মজাটাই একটা আলাদা। আর অনেক দিন পর ওদের সঙ্গে দেখা হলো। এই যে তারপর দিয়ে গেল লট চমচম। তারপরে রসগোল্লাও ছিল, আমরা কেউই রসগোল্লা নিইনি। তাই অনেকটাই রাত হয়ে গেছে, এই জন্য ওরা তাড়াতাড়ি করে চলে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।